সমাধান করতে বলেন। সীমান্তের শূন্যরেখায় মুখোমুখি দুই দেশের সশস্ত্র বাহিনী, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কিছু। ওপার থেকে জোর করে মানুষ ঠেলে দেওয়ার বিরুদ্ধে যখন বিজিবি আর সাধারণ গ্রামবাসী বুক চিতিয়ে দাঁড়ায়, তখন তা হয়ে ওঠে দেশের মাটি রক্ষার লড়াই। বিএসএফ এর রক্তচক্ষু উপেক্ষা করে এই শক্ত প্রতিরোধ দেশের প্রতিটি মানুষের মনে এক অন্যরকম দেশপ্রেম আর আবেগের জন্ম দেয়। বর্তমানে আমরা যে হালে আছি, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চা কাচ্চা প্রায় অসুস্থ। আমরা খুবই গরমের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে টিকতে পারতেছি না। হয়তো আপনারা আমাদের একটা ব্যবস্থা করেন, আর নয়তো আমাকে যা করবেন আপনারা করেন, কিন্তু আমাদের জীবন আর সহ্য হচ্ছে না। মহিলা বেটা ছেলে সবারই যে কষ্ট, এপারের লোকেরও কষ্ট, পরের লোকেরও কষ্ট। তাদের নাওয়া নাই, খাওয়া নাই, ধোয়া নাই, মোছা নাই। গিয়ে দেখলাম যে 4টা বাচ্চা প্রচণ্ড অসুস্থ, জ্বরে কাতরাচ্ছে। তো আমি সাপোজিটরি দিয়ে দিলাম, নাপা ট্যাবলেট নিয়ে এসেছিলাম, গ্যাসের ট্যাবলেট নিয়ে এসেছি, মোটামুটি খাওয়াই দিলাম। তাড়াতাড়ি সমাধান করতে বলেন। হয় ওই ভাত থেকে বলুক, না হলে কিছু এদিক থেকে হ্যান্ডলি যাই ওদেরকে দিয়ে আসুক। ঝামেলার শুরু গত শুক্রবার, যখন নারী শিশু সহ 12 জনকে জোর করে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে বিএসএফ। পতাকা বৈঠকেও কাজ না হওয়ায় সোমবার সকালে ভারতীয় গ্রামবাসীদের সাথে নিয়ে সীমান্তে নতুন উত্তাল করে তোলে তারা। শুরু হয় পুশিনের মরিয়া চেষ্টা, যার বিপরীতে তৈরি হয় বিজিবি ও স্থানীয় বাংলাদেশিদের কঠিন প্রতিরোধ। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে পুরো সীমান্তে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। বিজিবি ভাইয়েরা এখানে খুব সতর্কতা অবলম্বন করতেছে এবং তার সাথে আমরাও আছি তাদেরকে সহযোগিতা করার জন্য। এখনো পর্যন্ত আমাদের এই বর্ডার স্বাভাবিকভাবেই আছে, কিন্তু পুশিনের অন্যান্য বর্ডারে যে সমস্ত ভয়ঙ্কর ঘটনা আমরা দেখতেছি, তারা কি উদ্দেশ্যে আমাদের এই দেশে প্রবেশ করার চেষ্টা করছে বা করবে সেই বিষয়ে আমরা জানি না। সেই সাথে স্বাভাবিক থাকলেও আমরা অনেকটা আতঙ্কিত যে তারা কি কারণে আমাদের দেশে আসছে এবং পুশিনের চেষ্টা করছে। পুশিনের অবস্থা আমরা একটু খুবই আতঙ্কে আছি। বিজিবি ভাইরা আছে, বিজিবি ভাইরা খুব রাত দিন 24 ঘন্টা হলে দিচ্ছে, তাদের সাথে আমরা আছি। বিডিআর ভাইরা সবসময় আছে আমাদের সঙ্গে, আমরাও আছি ওনাদের। তাদেরকে আমরা জানিয়েছি তারা ইন্ডিয়া থেকে এসেছে এবং ইন্ডিয়ান ভূখণ্ডে অবস্থান করতেছে, তাদেরকে তাদের তারকাটার ভিতরে নেওয়ার জন্য বলেছি। তো তারা বিষয়টা বলেছে, তারা ইনভেস্টিগেট করবে এবং বিষয়টা দেখবে। এই ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে। সোমবার সকাল থেকে সেখানে বিজিবি ও বিএসএফ মুখোমুখি অবস্থান চলে। তবে গ্রামবাসী ও বিজিবির শক্ত প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু ফিরতে বাধ্য হয় বিএসএফ এবং ওই 12 জনকে কাঁটাতারের ওপারে ফিরিয়ে নিয়ে যায় তারা। কুষ্টিয়া 47 বিজিবি জানায়, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি আছে। আজকে বিএসএফ ওই 12 জনকে গাড়িতে করে তাদের অভ্যন্তরে, কাঁটাতারের অভ্যন্তরে নিয়ে গেছে। আজকে ঠিক 10:30টার সময় একটা পতাকা বৈঠক হয়। সেখানে ফ্ল্যাগ মিটিং এর সিদ্ধান্তে আমরা জানাই যে পুশিন আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। এই সিদ্ধান্ত ওরা মেনে নেয় এবং ওদের পক্ষ থেকে আমাদের বেসামরিক ব্যক্তিবর্গের অনেক বেশি উপস্থিতি সম্পর্কে আপত্তি জানানো হয়েছিল। আমরা ওদেরকে বলেছি আমাদের বেসামরিক নাগরিক যারা আছে তারা আমাদের বর্ডার এলাকাতে থাকবে না, তারা যাতে 12 জনকে নিয়ে যায়। তো এই সমঝোতার ভিত্তিতে তারা আমাদের পুশিনকৃত 12 জনকে তারা নিয়ে চলে গিয়েছে। বিএসএফ পিছু ফেরায় বড় বিপদ কাটলেও সীমান্তবাসীর মনে এখনো কাটেনি আতঙ্ক। এদিকে প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, পরিস্থিতি খুবই উত্তেজনাকর ছিল, কিন্তু বিজিবি ও সাধারণ মানুষের প্রতিরোধের সামনে বিএসএফ টিকতে পারেনি। যেদিন থেকে পুশিন ঘটছে সেদিন থেকে আমার ইউনিয়নের বিজিবির যে সহায়তা আমার কাছে ছিলেন, বিভিন্ন জায়গায় মাসান করে দেওয়া, পাবলিক দিয়ে তাদের সঙ্গে পাহারায় থাকা, সেটা প্রতিনিয়ত আমার প্রত্যেক ওয়ার্ডের মেম্বাররা সে কাজটা করছে এবং আমরা প্রত্যেকটা জায়গায় বিজিবি যেখানে যেখানে প্রয়োজন মনে করেছে সেখানে আমরা সেই মাসানগুলো করে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও সীমান্তে কড়া পাহারা বসানো হয়েছে। বিজিবির কঠোর অবস্থানের কারণে এবারের মতো বিএসএফ এর অপচেষ্টা ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু সীমান্ত জুড়ে বিএসএফ এর এমন উস্কানিমূলক আচরণ আর কতদিন চলবে, এমনটা প্রশ্ন স্থানীয়দের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।